এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখা যাক। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সতর্কতা। বিশ্বজিতের থেকে আরো আপডেট নেব। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দেখো, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, এই দুই জেলাতে ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, ঝড় বৃষ্টি চলবে। আজও 7 জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গ আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে গতকাল যেভাবে ঝড় বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে, তার থেকে কিছুটা প্রভাব কমবে এবং আগামী 25 দিন পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। তবে দুই বঙ্গেই তাপমাত্রা বেশ কিছুটা কমবে। আগামী 3-4 দিনে অন্তত 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঝড় বৃষ্টির কারণে কমে যেতে পারে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। ধন্যবাদ বিশ্বজিৎ। সান্দাকফুতে তুষারপাত। গতকাল রাত থেকেই তুষারপাত, বরফের সাদা চাদরে মুড়েছে সান্দাকফু। আজ সান্দাকফুর আকাশ মেঘলা থাকবে, বিকেলে শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। এই মুহূর্তে সান্দাকফুর ছবি দেখছেন আপনারা। বরফের চাদরে মুড়েছে সান্দাকফু। গতকাল রাত থেকেই তুষারপাত। পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, দেখো, আকাশে কিন্তু মেঘলা রয়েছে এবং গতকাল রাতে হালকা তুষারপাত হয় সান্দাকফুতে, দার্জিলিং উঁচু পার্বত্য এলাকা, এবং আজ সকাল থেকেই সেখানে মেঘে ঢাকা রয়েছে সান্দাকফু। তাপমাত্রা খানিকটা নেমেছে। স্বাভাবিকভাবে যে সমস্ত পর্যটকরা এই মুহূর্তে পাহাড়ে সান্দাকফুতে বেড়াতে গেছেন তারাও কিন্তু এই তুষারপাতে স্বাভাবিকভাবে খুশি। এবং আজও কিন্তু বিকেলের দিকে শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই সান্দাকফুতে। পাশাপাশি নর্থ সিকিম এবং ইস্ট সিকিমও কিন্তু তুষারপাত হচ্ছে। উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই কিন্তু আজ দিনভর ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। ধন্যবাদ পার্থ। প্রবল তুষারপাত ইস্ট সিকিমে। পর্যটকদের নিয়ে আটকে একাধিক গাড়ি। নাথুলা সীমান্ত যাওয়ার জওয়াহরলাল নেহরু রোডে সাদা বরফের পুরু চাদর। ছাঙ্গু লেকের আশপাশ ধবধবে সাদা। আটকে পড়েছে পর্যটকদের গাড়ি। বরফ সরানোর কাজ শুরু করেছে সেনা জওয়ানরা। तो भाई चलो